শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটা এখন সময় সকাল 5:30টার মতো। তো সকালবেলায় আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম। প্রথমে বলবো গাইস, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ফুল তুলে দিলাম। ফুল তুলে তারপর আমি চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি গাইস আমাদের উঠোনে তো মাটি দিয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এই দুদিন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ভিজা আছে, উঠোন ঝাড় দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে রাস্তার সাইডটা, ওখানে একটু ঝাড় দিয়ে নিলাম। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, বন্ধুরা প্লিজ ভিডিওটিকে স্কিপ করে চলে যাবে না, আর ভিডিওটি দেখা প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যার ভিডিও দেখি প্রথমে একটা লাইক করে তারপর ভিডিও দেখা শুরু করি। তো যাই হোক বন্ধুরা, উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর সকালবেলায় প্রায় কাজকর্ম আমার নিজের হাতে করতে হয়, কারণ আমার মায়ের শরীরটা না বেশি একটা ভালো থাকে না, তাই জন্য বেশিরভাগ টাইমটাই আমাকে নিজের হাতেই সকালে কাজকর্মগুলো করতে হয়। তো এদিকটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওই দিকটা রাস্তার ওই সাইডটাও একটু ঝাড় দিয়ে নেব, কারণ লোক চলাচল করে তো রাস্তা দিয়ে, আর আমাদের বাড়ির সাইড তো আমাদেরকেও পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ভিডিওগুলো আমরা বানাই, শুধু আমার কথা বলছি না, সকল দিদিভাই দাদাভাই সবার কথাই বলছি। সবাই না খুব কষ্ট করে ভিডিও বানায়, তার জন্য সবাই সবার পাশে যদি থাকা হয় তাহলে যারা ভিডিওগুলো বানায় তাদেরও একটু ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। আর কি বন্ধুরা, সবাইকে বলছি সবাই সবার একটু পাশে থেকো, যাতে ভিডিও বানাতে সবারই আগ্রহ বাড়ে। তো এদিকে বন্ধুরা আমি উঠোনটা ঝাড় দিয়ে এবার বিছানাটা তুলে নিব। সকালবেলায় ঘুম থেকে উঠে তো বাইরে চলে এসেছিলাম, বিছানাটা আর তোলা হয়নি। আর আমাকে ডক্টর বলেছিল প্রতিদিন জল খেতে, তো আমি ব্রাশ তো করে নিয়েছি। তো এবার আমি বাইরের ওই সব কাজকর্ম করে এবার বিছানাটাকে তুলে নিব। বিছানাকে তুলে নেওয়ার আগে আমি একটু জল খেয়ে নিলাম। বন্ধুরা আমি না জল খেতে পারি না ভালো করে, তো আমার একটু প্রবলেম আছে শরীরে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, শরীরটাও অসুস্থতার ভিতরেও মানে কাজকর্ম করতে হয়, আর শরীরের থেকে মনের আরও কষ্টটা বেশি। তোমরা তো সব কিছুই আমার সম্পর্কে জানো। তো যাই হোক, তোমরা যদি একটু পাশে থেকো তাহলে মনটাও একটু ভালো লাগে। তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো। এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে এখনও মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়নি। এই সকাল যখন হয়ে যায় না, মুরগিগুলো ডাকাডাকি শুরু করে দেয়। অ্যাকচুয়ালি বন্ধুরা সারা রাত খাঁচার ভিতর থাকে, আর খাঁচা থেকে যখন বের করে দিই তখন জালের ভিতর থাকে। ওরা সকাল হওয়ার সঙ্গে ডাকাডাকি শুরু করে দেয়। তো যাই হোক বন্ধুরা, মা বলছে ওরা ডাকাডাকি করছে, ওদেরকে ছেড়ে দে। তো আমি বললাম বিছানাটা তুলে নিই, তারপর ওদেরকে ছেড়ে দিব। বিছানাটা তুলে এবার আমি মুরগিগুলোকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে জালের ভিতর আটকে দিয়ে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা আমি বিছানা তুলে চলে এসেছি, এবার মুরগিগুলোকে ছাড়তে চলে এসেছি। অ্যাকচুয়ালি গাইস মুরগিগুলো কত সুন্দর হয়েছে, অনেকটা বড় বড় হয়েছে। এই রবিবারের দিন একটাকে খেয়ে কম করে ফেলবো। যাই হোক বন্ধুরা, ওদেরকে তো ছেড়ে দিয়েছি, এবার জাল উঁচু করে জালের ভিতর দিয়ে তারপরে ওদের খেতে দিয়ে দিব। দেখো বন্ধুরা 5টা মুরগি, আমার মায়াও লাগছে খেতে, মানে খারাপ লাগে। যাই হোক বন্ধুরা দেখো ওদের কি জালের ভিতর আটকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে মুরগিগুলোকে। তো বন্ধুরা এবার আমি থালা বাসনগুলো ধুতে চলে যাব। এদিকে বন্ধুরা মুরগিগুলোকে আটকে আমি জালের ভিতর দিয়ে খেতে দিয়ে চলে এসেছি বাসনগুলোকে ধোয়ার জন্য। সকালে এখনও বাসনগুলো ধোয়া হয়নি, এটা ওটা করে বেড়াচ্ছি, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক বন্ধুরা এবার আমি বাসনগুলোকে মেজে নিব। তো বন্ধুরা তোমরা অনেকেই আছো, আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। মাঝে পড়ে আমি বলেছিলাম যে আমি আর ভিডিও পোস্ট করব না। অ্যাকচুয়ালি বন্ধুরা লাইক কমেন্ট না হলে আর ভিডিওতে যদি ভিউজ না আসে, সত্যি ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না। তো তোমরা আমার অনেকগুলো দিদিভাইরা বোনরা সবাই বলেছো যে ইউটিউব ছেড়ে যেও না। সত্যি আমারও খুব খারাপ লাগছিল, তোমাদের সঙ্গে মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, আমার চলে যেতেও খুব কষ্ট লাগে।
তোমাদেরকে ছেড়ে। এদিকে বন্ধুরা সকালবেলায় আমার মা গ্যাস জ্বালাতে গিয়ে দেখে যে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ডবল সিলিন্ডার, আমিও গ্যাসটার হিসাব রাখি। এই মাসে আমার না হিসাব রাখতে ভুল হয়ে গেছে, আর এই গ্যাসটা একটু আগেই শেষ হয়ে গিয়েছে। তো গ্যাস জ্বালিয়ে দেখি গ্যাসের মানে জ্বলছে না, শেষ হয়ে গেছে গ্যাস। তো তারপর আর কি মা বলল কি যে সকালে কটা সিদ্ধ ভাত কর। আর অ্যাকচুয়ালি আমার ভাই যায় তো কাজে, তা সকালবেলায় ওকে একটু সিদ্ধ ভাত বা ডিম করে ভেজে মানে দিতে হয়। তো তার জন্য আর কি গ্যাস জ্বালাতে পারলাম না। তারপর আমি উঠোনে চলে এসেছি। মা হাঁড়িটাকে লেপে দিয়েছে, আর এবার আমি ভাতটা বসিয়ে দিলাম। এখানে আমি আমাদের জন্য কটা সিদ্ধ ভাত করব, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত করব, আর মুসুরির ডাল সিদ্ধ। আর এদিকে মুরগির জন্য আরও কটা খাবার রান্না করতে হবে। তো রান্না করার পরে দেখি গ্যাসওয়ালাকে ফোন করতে হবে। এদিকে বন্ধুরা আমি আমাদের জন্য মুরগির জন্য রান্না করার পরে চলে এসেছি জল আনার জন্য। যে তোমরা তো সকলেই জানো জলটাকে আমার আনতে হয়। তো যাই হোক আমি জল নিয়ে বাড়ির দিকে চলে এসেছি। এবার জলটা, তোমরা তো জানো বন্ধুরা এভাবে জল আনতে না অনেকটাই কষ্ট হয়। যাই হোক বন্ধুরা এবার আমি জলটাকে এনে রেখে দিয়ে সবজিগুলোকে কাটতে বসবো দুপুরে রান্নার জন্য। তো গাইস এই সবে মাত্র জল এনে আসলাম। এবার জল এনে এবার সবজিগুলো কাটবো। কি কলমি শাক নিয়ে এসছে বাবা অ্যাকচুয়ালি। তো কলমি শাকগুলোকে কেটে কুটে আর কি ধুয়ে তারপর অ্যাকচুয়ালি কি বলো তো গাইস, সকালবেলায় রান্না করতে গিয়ে গ্যাস চলে গেছে। এখন আমার বাইরে গিয়ে রান্না করতে হবে। বাইরে অলরেডি ভাত করেছি, ভাত যে ঘরে বসিয়েছি গ্যাস চলে গেছে। এবার এখন সব কিছু গুছিয়ে নিয়ে একসঙ্গে নিয়ে বাইরে রান্না করব। আমাদের ডবল সিলিন্ডার, কিন্তু এবার না আমি প্রতিবার টাইম করে রাখি যে গ্যাস চলে গেলে আমি মনে রাখি যে কত তারিখে গ্যাস লাগিয়েছিলাম। 20 দিন হলে গ্যাস বুক করি। এবার আমার ডেট মনে নেই যে ক তারিখে লাগিয়েছিলাম। এবার গ্যাস চলে গেছে, মা আমাকে বেশি কথা বলছে। তারপর কাল বুক করা আছে কিন্তু গ্যাস এখনও আসেনি, কালকে ছাড়া দিতে পারবে না। তার মানে আজকের দিনটা আমাকে বাইরে রান্না করতে হবে। তো গাইজ সঙ্গে থেকে পুরো ভিডিওটা, আমি এখন সব কিছু বোঝাচ্ছি। আর দুপুরবেলা আমি বেশি কিছু রান্না করব না, গ্যাস না থাকলে বাইরেরও খুবই কষ্ট, বিশেষ করে গরমের দিনে। তাই এখন শুধু কলমি শাক রান্না করব আর ডিমের ঝোল করব, ব্যাস। এই যে বাইরে ইসের ভিতর মানে সবজি কাটার ভিতর শুধুমাত্র এই যে কলমি শাকগুলোকে আর কি কাটবো। দেখো কি সুন্দর শাক, এইমাত্র বাবা নিয়ে আসলে বাজার থেকে। এই শাকগুলোকে কাটবো, কেটে ভাজি করার জন্য, আর ডিম রান্না করবো আর চাটনি, আর কিছু না, ব্যাস। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 11টা, আর আমি রান্না করতে চলে এসেছি। গ্যাস শেষ হয়ে গেছে, এখন কি করব। তো এখন কাঠে রান্না করতে হবে, তার জন্য এখন 11টার সময় প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক আমি এখন সব কিছু ধরে বাইরে নিয়ে যাব। জল বসিয়ে দিয়েছি। তো গাইস এই যে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, শাক ভাজি বসিয়ে দিয়েছি। সে দেখো আজকে একটু বৃষ্টি হয়েছে, শরীরটা খুব ভালো লাগছে বৃষ্টি হয়ে। এই দেখো, আর এই দেখো মাটি দিয়েছিল না, এই দেখো বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখো। এই দেখো আকাশটা খুব ভালো লাগছে, ওয়েদারটা হালকা ফুলকা মেঘ আছে, ওয়েদারটা হেবি সুন্দর লাগছে। দেখো কত
হেভি সুন্দর লাগছে আকাশটা। তো গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।